দীর্ঘ 9 মাস ধরে হেঁটেই চলেছে এক তরতাজা যুবক। 2024 সালের জানুয়ারি মাসে তার হাঁটা শুরু, যা আজও নিরবচ্ছিন্নভাবে চলেছে। যুবকটি হাঁটছে আর তীর্থ দর্শন করছে। মঙ্গলবার সকালে তাকে দেখা গেল করণদিঘির রাজপথে। রাজকুমার মাহাতো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার লক্ষণীয়ার বাসিন্দা। তিনি জানিয়েছেন, দীর্ঘ 9 মাস ধরে তিনি 4 ধাম ও 12টি জ্যোতির্লিঙ্গ পরিভ্রমণ করেছেন। এছাড়াও আরও বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শন করেছেন। পুরো তীর্থযাত্রা হেঁটেই চলেছেন তিনি। সারা দিন হাঁটা, রাত্রিতে বাইরে কোনো স্থানে বিশ্রাম, আবার হাঁটা শুরু। এভাবে কেটেছে 9টি মাস। শুনুন সামাজিক মাধ্যমে ভাইরাল রাজকুমার মাহাতো কি জানাচ্ছেন। আপনার নাম কি? हर हर महादेव। मेरा नाम राजकुमार महतो। আচ্ছা, আপনি এই যে দেশ ভ্রমণ করছেন, কোথায় কোথায় ঘুরছেন? আমি ভারতে 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম পায়ে হেঁটে হেঁটে দর্শন করেছি। এখন তো বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছেন? কতদিন লাগলো? এই আমার 9 মাস লেগে গেছে। 9 মাস লেগেছে। কোথায় গিয়েছিলেন? আমি সবার প্রথমে রাম মন্দির, কেদারনাথ, বদ্রীনাথ, কাশী বিশ্বনাথ ধাম, ओमकालेश्वर, महाकालेश्वर, नागेश्वर, सोमनाथ ज्योतिर्लिंग, भीमाशंकर ज्योतिर्लिंग, कृष्णेश्वर ज्योतिर्लिंग, त्र्यंबकेश्वर ज्योतिर्लिंग, मल्लिकार्जुन, श्रीशैलम और रामेश्वरम, तिरुपति बालाजी और परली बैजनाथ धाम, बैजनाथ धाम होते हुए अभी हम घर जा रहे हैं। মানে কি এটা সব সম্পূর্ণ পায়ে হেঁটেই? सब पाए हेटे 16,000 किलोमीटर पाए हेटे 9 मासे। 9 মাসে? হ্যাঁ। মানে এই যে তো পায়ে হেঁটে যাতায়াত গেলেন, এই যাত্রাটা করলেন, তো হ্যাঁ। মানে কোথায় কোনো রকম কোনো অসুবিধা? অনেক সমস্যা হয়েছিল, আবার কিছু না, মহাকাল যে সব পার করে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। তো জায়গায় জায়গায় জঙ্গলে ফেলে যাচ্ছে, কেউ তাড়িয়ে দিচ্ছে, কেউ পাগল বলছে, কোথাও কোথাও মারার জন্য এসেছিলো। সেটা কোনো ব্যাপার না, মহাকাল যে আমার পাশে আছেন, কোনো কিছু সমস্যা হয়নি সেরকম। এরপর কোথায় আপনার যাওয়ার মানে? বাংলায় বলো, তুমি তো বাংলায় বাড়ি। হ্যাঁ 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 বাংলা। হ্যাঁ হ্যাঁ ওইটাই। এরপর কোথায় যাওয়ার ইচ্ছা? হ্যাঁ সে এরপরে এখনো ভাবিনি। আগে আমি কিছু মানুষের সেবা করতে চাই। আমি এই পেডেল যাত্রা করেছি, অনেক কিছু শিখতে পেরেছি। এখন আমাকে যদি সবাই ভিখারি বলে, আমার মানে এত ভালো যদি ভিখারি বলে, এবার ভিখারিকে মানুষ কীভাবে আচরণ করে, সেই জিনিসগুলো আমার খুব খারাপ লেগেছে। তো আমি চাই মানুষের পাশে দাঁড়াই। যেনারা খেতে পারছে না, আমি যতটা আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করব ভালো কিছু করার। আমি কিছুদিন মানুষের সেবা করতে চাই, তারপরে মহাকালী যেটা বলবেন সেটা দেখি কি হয়। মানে এই যে আপনি এত ভ্রমণ করলেন, এই সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? এই আমি বলো, যারা হিন্দু আছেন অবশ্যই 2-4টা জ্যোতির্লিঙ্গ অবশ্যই দর্শন করুন। আর আমাদের হিন্দু ধর্মকে যারা পায়ে হেঁটে সাইকেল যাত্রা করছে, যেনারা পায়ে হেঁটে যাচ্ছেন, কমপক্ষে আপনারা যেতে পারছেন না, 1-2টা জ্যোতির্লিঙ্গ যেতে পারছেন না, আপনারা তো একটু সাপোর্ট করতেই পারেন। এটাই বলবো, যেহেতু আপনার সনাতন ধর্মকে সবাই আগে বাড়ানোর চেষ্টা করছে, তো আপনাদেরও একটা কর্তব্য হচ্ছে যে আপনারা একটু সাপোর্ট করেন তাদেরকে, এটাই বলবো। এখন আপনি কোথায় আছেন? এখন আমি করণদিঘি। ঠিক করণদিঘিতে? হ্যাঁ। এরপর কোথায় বাড়ি? এরপর টনিদিঘি থেকে বাড়ি। বাড়ি। हाँ रायगंज तो 4टा থেকে प्रोग्राम আছে। अपना जितना महाकाल भक्त देख रहे हैं वीडियो, आप सब जरूर आइएगा। रायगंज में थोड़ा सा छोटा हमें जो लगा है, एहसास हो रहा है जो वहाँ पर कुछ होने वाला है, तो आप लोग जरूर आइएगा, हमें थोड़ा आशीर्वाद जरूर दीजिएगा। हर हर महादेव।